গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। দেখো আমার মেয়ে লেফট রাইট করতে করতে চললো আজকে দাদুর বাড়ি। সামারের বন্ধে একদিনও এখনও যাওয়া হয়নি দাদুর বাড়িতে, আর তাই আজকে ইভিনিংয়ে ওকে নিয়ে গেলাম একটু বাপের বাড়িতে। ও তো দাদুর বাড়ির নাম শুনলেই পাগল হয়ে যায়, যেহেতু দাদুর এত আদরের। তো পাপার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে আমাদের রাস্তাটা তো ঠিক করছে, তাই বাইকটা এখন বাড়িতে আনতে পারছে না, একটু আগে একটা বাড়িতে রাখা আছে, তো সেখান থেকে যাব। তো কথা বলতে বলতে দেখো চলে আসলাম। আসার সাথে সাথেই মাসির সাথে দাদুর সাথে দোকানে চলে গেল ও বিস্কিট আনবে বলে। ওই যে দেখো এত গরম, যার জন্য বাবা আর কি মানে গেঞ্জি না পরেই যাচ্ছে। আর এই দেখো আমার বাপের বাড়ির সামনেই মন্দির, এটা হলো বিবেকানন্দ কালী মন্দির। অনেকেই তোমরা জানো এটা খুব নামকরা একটা মন্দির। আর আমি ভিডিও করছি বলে আমার বোন দেখো লজ্জা পেয়ে গেছে। ওই যে দেখো চকলেট কিনে আর চিপস কিনে দৌড়ে দৌড়ে আসছে। দাদু আবার জানি কি কিনতে দোকানে গেল। তো আমার মেয়েকে আর আমার ভিডিওকে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যে দেখাচ্ছে দেখো কি চকলেট এনেছে, আর বাড়িতে এসে এখন দাদুর সাথে টিভি দেখছে। ও কিন্তু এখন সিরিয়ালের খুব পোকা হয়েছে, মানে এই সামারের বন্ধে পড়াশোনা তো একটুকু করেনি, এর বদলে এই যে জি বাংলার যে 5:30 থেকে সিরিয়ালগুলো দেয় সেগুলো দেখতে খুব পছন্দ করে। আর এই দেখো আমার বাপের বাড়ির ছোট্ট সিংহাসন, আর ওই যে আমাদের মহারাজা বসে আছে সবার উপরে সর্বে সর্বা। আর এই দেখো আমাদের মার মানে ছোট ছোট সিংহাসন, লক্ষ্মী আছে, গোপাল আছে। মা এখন সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে এখন যাব কালী মন্দিরে। চলো তোমাদেরকে নিয়ে আমাদের কালী মন্দিরটা একটু ঘুরিয়ে আনি, মা এদিকে সন্ধ্যাটা দিয়ে নিই। এই যে দেখো আমি যাচ্ছি এখন কালী মন্দিরে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমার সাথে। আর আমার মাকে তোমরা সবাই জয় মা বলে দিও। মার মন্দিরে এখন তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি। তোমরা কে কে আমাদের এই বিবেকানন্দ কালী মন্দিরে এসেছো কালী পুজো দেখতে, অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু ভীষণ জাগ্রত কালী মন্দির, মানে আগে তো অন্যরকম ছিল, এখন দিন দিন আরও বেশি মানে উন্নতি হচ্ছে মন্দিরের। আর এখনই দেখো কালী পুজোর প্যান্ডেল করা আরম্ভ হয়ে গেছে। এটা এত বড় একটা পুজো হয় কালী পুজো এভরি ইয়ার, মানে আমার জন্ম হয়েছে তারপর থেকে, আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি কিন্তু এই কালী পুজোতে ধুমধাম করতে দেখি আমাদের ক্লাবকে। তো এখন থেকেই দেখো জুলাই মাস থেকেই আরম্ভ হয়ে গেছে কালী পুজোর প্যান্ডেল করা, আরও আগের থেকে আরম্ভ হয়েছে, বাট আমি তো আসিনি এ কয়েকদিন, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্টের কিন্তু ভীষণ দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আর ওই যে দেখো আমার বাপের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, মন্দিরের ঠিক অপোজিট বিল্ডিংটাই। তো চলো ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে গিয়ে আমার মার দর্শন করিয়ে আনি তোমাদেরকে। এই দেখো আমার মায়ের মুখটা দেখলেই যেন মন প্রাণ ভরে যায়, মানে এতটা শান্তি লাগে। তো তোমরা কে কে এসেছো এই মায়ের মন্দিরে অবশ্যই কমেন্টে জানাবে। এখন যাব বাড়িতে যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, একটু মোমো খাবো ইচ্ছা আছে। তো চলো সেই খাওয়া দাওয়া করে এখন আমার বোনও আসবে অফিস থেকে, ওর মাসির সাথে একটু খেলাধুলা করবে, তারপরে চলে যাব বাড়িতে, বিকজ অনেকটাই লেট হয়ে গেছে। এখন আমি প্রায় দুপুরের পরেই এসেছিলাম, আর এখন প্রায় রাত্র হতেই চললো, 8টা 8:30 হবে এখন। তো এই যে দেখো মেয়ে তো এসে একেবারে সোফার উপরে উঠে মানে কিছু কী লাগে ওর, ও সেগুলোই দেখছে। যে দেখতেই পাচ্ছ ও পুরো একদম সোফার উপরে উঠে বসে গেছে ওর জিনিসপত্র দেখা নেওয়ার জন্য। আর এই দেখো ওর মাসির সাথে এদিকে আসার সাথে সাথে মাসিকে ড্রেসও চেঞ্জ করতে দেয়নি, কুলে উঠে বসে গেছে। বাই বাই, ভালো লেগে থাকলে লাইক করো।